আজকে আমরা এমন একজনের কথা বলবো যিনি সমাজ বদলের জন্য একেবারে অন্যরকম পথের কথা বলেছিলেন। তিনি বলতেন, সমাজকে বদলাতে হলে আগে বদলাতে হবে ব্যক্তিকে। চলুন এই মানুষটির জগৎটা একটু ঘুরে দেখা যাক। ভাবুন তো, মাত্র একটা প্রশ্ন, মানুষ কষ্ট পায় কেন? আর এই সহজ কিন্তু নিরাবিত্তিকভাবে গভীর প্রশ্নটাই ছিল ঠাকুর অনুমূলচন্দ্রের গোটা জীবন আর কাজের পেছনের চালিকা শক্তি। তার সমস্ত খোঁজের শুরু কিন্তু হয়েছিল এই জিজ্ঞাসাটা থেকেই। চলুন ওনার জীবনের দিকে একবার সংক্ষেপে চোখ বুলিয়ে নেওয়া যাক। পাবনার একটা ছোট্ট গ্রাম থেকে শুরু, তারপর বিহারের দেওঘর পর্যন্ত তার যে যাত্রাপথ, সেটা ছিল এক কথায় কর্মময় আর যুগান্তকারী। তো এক মহান প্রশ্নের জন্ম। চলুন গল্পের একেবারে শুরুতে ফিরে যাই। তার জন্ম, তার বেড়ে ওঠার পরিবেশ, সেখানেই কিন্তু লুকিয়েছিল সেই প্রশ্নটা যা তার গোটা জীবনটাকে একরকম ঠিক করে দিয়েছিল। তার মা মনমোহিনী দেবী ছিলেন খুব ভক্তিমতী একজন মানুষ, আর সেটারই প্রভাব পড়েছিল অনুকূলচন্দ্রের উপর। ছোটবেলা থেকেই একটা অন্যরকম আধ্যাত্মিক পরিবেশে বড় হচ্ছিলেন তিনি, যা তার চিন্তাভাবনাকে একদম গোড়া থেকে তৈরি করে দিয়েছিল। আর এখানেই আসল ব্যাপারটা, তিনি কিন্তু শুধু একজন ভক্ত ছিলেন না, ছিলেন একজন প্রশ্নকারী। মানে শুধু বিশ্বাস করে বসে থাকার পাত্র তিনি ছিলেন না। মানুষের কষ্ট কেন হয়, এই প্রশ্নটা তাকে শুধু আধ্যাত্মিকতার দিকেই ঢেলে দেয়নি, বরং এর একটা বাস্তব সমাধান খোঁজার জন্য তাগিদ দিয়েছিল। শরীর থেকে আত্মার অন্বেষণ। এবার আমরা তার জীবনের এমন একটা পর্যায়ে যাব যেখানে তার কাজ আর দর্শন দুটোই একটা বড় মোড় নেয়। মানুষের কষ্ট দূর করার যে ইচ্ছা, সেখান থেকেই তো তিনি ডাক্তারি পড়তে গিয়েছিলেন। কলকাতায় হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করে গ্রামে ফিরে প্র্যাকটিসও শুরু করেন। তার হয়তো মনে হয়েছিল মানুষের শরীরের অসুখ সারাতে পারলেই বুঝি সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু খুব তাড়াতাড়ি তিনি একটা জিনিস টের পেলেন। তিনি বুঝলেন মানুষের আসল কষ্টটা তো শরীরে নয়, এ শিকড়টা আরও অনেক গভীরে, মনে আর আত্মায়। আর এই উপলব্ধিটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, ঠাকুর হয়ে ওঠার মুহূর্ত। তাহলে কিভাবে একজন সাধারণ চিকিৎসক সবার কাছে ঠাকুর হয়ে উঠলেন, সেই গল্পটাই এবার শোনা যাক। তিনি সঙ্গীতের মধ্যে একটা পথ খুঁজে পেয়েছিলেন, একটা কীর্তনের দল তৈরি করেন, আর সে কীর্তনের সময় তিনি এমন এক গভীর ভাবসমাধিতে চলে যেতেন যেখান থেকে বেরিয়ে আসত সব গভীর আধ্যাত্মিক বার্তা। ভাবুন একবার, কীর্তনের ঘোরে তিনি যা যা বলতেন তার অনুগামীরা সেগুলো সব মন দিয়ে লিখে রাখতেন, আর সেই লেখাগুলোই পরে এক জায়গায় হয়ে তৈরি হয় পুণ্যপুঁথি। এটাই কিন্তু তার অনুসারীদের জন্য একটা প্রধান পথ নির্দেশিকা হয়ে ওঠে। এখান থেকেই একটা জিনিস পরিষ্কার, তাই না? কোনো উপাধি বা পদবি নয়, মানুষ তাকে ঠাকুর বলে ডাকতে শুরু করেছিল তার জ্ঞান আর আধ্যাত্মিকতার জন্য। তিনি নিজের থেকেই তাদের পথ প্রদর্শক হয়ে উঠেছিলেন। সৎসঙ্গ এক মানুষ করার আন্দোলন। তো মানুষের দুঃখ দূর করার জন্য তার সমাধানটা ঠিক কী ছিল? সেটাই হলো সৎসঙ্গ। আর এটা কিন্তু শুধু একটা আশ্রম বা আধ্যাত্মিক গোষ্ঠী ছিল না, এটা ছিল সমাজ বদলের একটা সম্পূর্ণ সিস্টেম। তার মূল ভাবনাটা ছিল খুব সহজ কিন্তু শক্তিশালী। সমাজ বদলাতে চাও? তাহলে আগে ভালো মানুষ তৈরি করো। কিভাবে? শিক্ষা, কাজ আর শৃঙ্খলা দিয়ে। তিনি বিশ্বাস করতেন শুধু মুখে বললে কিছু হবে না, মানুষকে হাতে কলমে গড়ে তুলতে হবে। আর সৎসঙ্গ ছিল ঠিক সেই মানুষ করার একটা কারখানা। আর তার এই মানুষ গড়ার পদ্ধতিটা ছিল দারুণ গোছানো। তিনি মূলত 4টে স্তম্ভের উপর জোর দিয়েছিলেন: শিক্ষা, কৃষি, শিল্প আর সুবিবাহ। মানে একটা সমাজকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য যা যা দরকার সবকিছুর একটা ব্লুপ্রিন্ট তিনি তৈরি করে দিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা হলো, তিনি শুধু আইডিয়া দিয়েই থেমে যাননি, সেগুলোকে বাস্তবেও রূপ দিয়েছিলেন। তপবন স্কুল, চ্যারিটেবল ডিসপেন্সারি, এমনকি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, এই সব কিছু তৈরি করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তার ভাবনাগুলো শুধু কথার কথা নয়, এগুলোকে বাস্তবেও কাজে লাগানো সম্ভব। স্থপতির রেখে যাওয়া নকশা। আচ্ছা, এবার আসা যাক তার জীবনের শেষ পর্যায়ে আর তার রেখে যাওয়া উত্তরাধিকারের কথায়। 1946 সাল তিনি বিহারের দেওঘরে চলে যান। দেশভাগের পর আর কখনও নিজের জন্মভূমি বাংলায় ফিরে আসেননি। এটা একটা বিশাল বড় ঘটনা ছিল, কিন্তু মজার ব্যাপার হলো তিনি নিজে ভৌগোলিকভাবে দূরে থাকলেও তার অনুসারীরা কিন্তু দুই বাংলাতেই তার কাজ আর আদর্শকে বাঁচিয়ে রেখেছিলেন, ছড়িয়ে দিয়েছিলেন। এখান থেকেই বোঝা যায় তিনি কতটা বাস্তববাদী আর ভালো সংগঠক ছিলেন। ইষ্টভূতি বলে একটা আর্থিক অনুদানের সিস্টেম চালু করেন তিনি, কারণ তিনি জানতেন এত বড় একটা আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে গেলে একটা মজবুত আর্থিক কাঠামোর দরকার হয়। তিনি কিন্তু শুধু একজন আধ্যাত্মিক গুরু বা সংগঠক ছিলেন না,
একজন অসাধারণ লেখকও ছিলেন। অনুশ্রুতি, চলার সাথী, শাশ্বতী, সত্যানুসরণের মতো বইগুলোতে তিনি সমাজ, ধর্ম, জীবন নিয়ে তার সমস্ত দর্শন লিখে রেখে গেছেন। পুরো জীবনটার কাজকে যদি এক কথায় বলতে হয় তাহলে বলতে হবে তিনি ছিলেন একজন নীরব সামাজিক স্থপতি। মানে প্রচারের আলো থেকে দূরে থেকে একদম চুপচাপ তিনি একটা নতুন সমাজ গড়ার নকশা তৈরি করে গেছেন। আর তার পুরো কাজের মূল মন্ত্রটা কি ছিল জানেন? এই একটা লাইন, ব্যক্তিকে বদলাও, সমাজ নিজেই বদলে যাবে। তিনি বিশ্বাস করতেন আসল বিপ্লবটা বাইরে নয়, সেটা হয় ব্যক্তির ভেতরে। এই একটা কথাতেই যেন তার সব দর্শন লুকিয়ে আছে। তো এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। তিনি যে মানুষ গড়ার স্বপ্নটা দেখেছিলেন, আমরা আমাদের সমাজ সেই পথে ঠিক কতটা হাঁটতে পারছি? তার দেখানো পথ আর আজকের বাস্তবতার মধ্যে যে ফারাক, সেটা পূরণ করাই হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।